আপুদেরকে বলছি, ২ টা সময় কখনোই আপনার স্বামীর হাত ছেড়ে যাবেন না। প্রথমত হলো আপনার হাসব্যান্ড যখন অনেক সমস্যায় থাকে, ঋণগ্রস্ত থাকে, তখন তার হাতটা ছেড়ে কখনোই যাবেন না। দ্বিতীয়ত হলো আপনার হাসব্যান্ড যখন অনেক অসুস্থ থাকে, তখন কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটাই শুরু। কারণ যে নারী হাসব্যান্ডের অসুস্থতা এবং দারিদ্রতার সময় পাশে থাকে, সেই হলো সর্বশ্রেষ্ঠ বউ। আর যে সেই সময়টা স্বামীর হাত ছেড়ে চলে যায়, সে হলো শুধু স্বার্থের প্রয়োজনের বউ। স্বামী কাছে থেকে টুকটাক ইনকাম করে বউয়ের যখন শারীরিক আর মানসিক শান্তির বন্ধু হয়ে যায় স্বামী, তখন বউয়ের টাকার ক্রাইসিসে ধরে। টাকার টেনশনে বউ বলে, দেশের বাইরে চলে যাও, বিদেশ যাও, টাকা ইনকাম করো, তাহলে আমাদের ঘরে শান্তি হবে। পুরুষ তাই করে, বউয়ের মনের শান্তির জন্য বিদেশ চলে যায় সেখানে টাকা ইনকাম করতে। তখন নাকি বউয়ের আবার মনে মানসিক আবার শারীরিক চাহিদার প্রয়োজন পড়ে, তাই সে পরক্রিয়ায় লিপ্ত হয়। আসলে এত চাহিদার মধ্যে স্বামী যাবে কোথায় বলেন তো? যে পুরুষ সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পর থেকে সেই সন্তানের আর কোনো খোঁজ না নিয়ে অন্যত্রে চলে যায়, সেসব পুরুষকে কি বলে কমেন্ট করুন। এখনকার যুগে কারো প্রিয় মানুষ হতে গেলেও যোগ্যতা লাগে। আর সে যোগ্যতা কি ভাবছেন? কাগজের সার্টিফিকেট না, টাকার যোগ্যতা লাগে। যার যত টাকা আছে, তার যোগ্যতা তত বেশি ভালোবাসার কাজে লাগে। কারণ যার যত টাকার যোগ্যতা আছে, সে তত সুন্দর গার্লফ্রেন্ড পাবে, সে তত সুন্দর বউ পাবে। টাকার যোগ্যতাই এখন বড় যোগ্যতা। আমাদের এই সমাজে ছোটবেলা থেকেই বলা হয়, শেখানো হয়, তোমার নানার বাড়ির লোকজন খুব আপন, তোমার মামা খালারা খুব আপন। অবশ্য একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাবারা কিন্তু কখনো এটা নিয়ে তর্ক করে না যে না, তোমার খালারা না, তোমার ফুপুরাই বেশি আপন। কারণ পুরুষরা একটু এই ঝগড়াঝাটি বাজাবাজিটা কম করে। আচ্ছা, খালারা আপন কেন হয় বলেন তো? আর ফুপুরাই আপন কেন না হয়? এই যুক্তিটা কি কারো কাছে আছে? একটা বিষয় যদি ধরা হয় যে ফুপুরা বাবার জায়গা জমি নিয়ে ফুপুরা চাচারা গন্ডগোল করে, তাহলে মামা খালারা কি জায়গা নিয়ে গন্ডগোল করে না? এটা কখনোই যেন শেখানো না হয়, তোমার ফুপুরা তোমাদেরকে ভালোবাসে না, খালারা ভালোবাসে। ভালো সবাই বাসে। পুরুষকে কেউ কখনো সত্যিকারে ভালোই বাসে না। কারণ পুরুষ হলো চাহিদার মেশিন, টাকার মেশিন। প্রয়োজন মেটাতে পারলেই বেশ, আর নাম মেটাতে পারলেই সব শেষ। সস্তা জিনিসে গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন ব্যক্তির বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যাবাদী মানুষের মুখের কথায় মিষ্টি বেশি।